মুসলমানেরা যখন ভারতবর্ষে এসেছিল তখন এই ভারতবর্ষের মানুষ পোশাক পরতো না। কি পরতো না? ভারতবর্ষে তখন তো হিন্দু ছিল সবাই, হিন্দুরা উলঙ্গ হয়ে চলত। হিন্দুদের ধর্মে পোশাক পরার কোনো রীতি ছিল না, উলঙ্গ চলত। এবং এখনো হিন্দুদের পণ্ডিতেরা কিভাবে চলে? উলঙ্গ চলে, ভারতে আছে। আমরা দেখেছি পৃথিবীর বিখ্যাত কুখ্যাত এই জামানার সবচেয়ে বড় সন্ত্রাসী মিস্টার মোদি। এই জামানার সবচেয়ে বড় সন্ত্রাসী কে? মোদি, যে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, হাজার হাজার মসজিদকে বন্ধ করে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, হাজার হাজার মুসলমানের ঘর বাড়িকে বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে, লক্ষ লক্ষ মুসলমানের নাগরিকত্ব বাতিল করেছে। এই মোদি তার হিন্দু ধর্মগুরুদের কাছে গিয়ে প্রণাম করে, আর সেই হিন্দু ধর্মগুরুরা কি? এই ভারতবর্ষে মুসলমানরা যখন এসেছিল তখন এই ভারতবর্ষের মানুষ ছিল নির্যাতিত, নিপীড়িত। এরা পোশাক পরতে জানতো না, এদেরকে রাজা বাদশারা চুষে চুষে খেয়ে ফেলত। এদের সম্পদের কোনো অধিকার ছিল না, ভারতবর্ষের মানুষের কোনো সম্পদ ছিল না, জমি ছিল না। সব জমির মালিক ছিল কে? রাজা। কে ছিল? রাজা। সব সুন্দরী মেয়ের মালিক ছিল কে? রাজা। প্রত্যেক দিন একটি করে সুন্দরী মেয়েকে রাজার সৈন্য সামন্ত ধরে নিয়ে এসে উপভোগ করত। কারো চোখ তুলে তাকানোর, মা বাবার নিঃশ্বাস ছাড়ার কোন অধিকার ছিল না। এই ভারতবর্ষে মুসলমানরা যখন এসেছিল তখন হিন্দুরা এই অঞ্চলে 4 শ্রেণীতে বিভক্ত ছিল। একটি শ্রেণী তারা রাষ্ট্র দেশ শাসন করবে, আরেকটি শ্রেণী ধর্মীয় পণ্ডিত, আরেকটি শ্রেণী ব্যবসা বাণিজ্য করবে, আরেকটি শ্রেণী ছিল একেবারে কামার সুতার, অচ্ছুত। এরা যদি অন্য শ্রেণীর জিনিসপত্র ছয় তাহলেও সেটা নাপাক হয়ে যেত। এক শ্রেণীর সাথে আর এক শ্রেণীর বিয়ে শাদী নিষিদ্ধ ছিল। এরা মরা প্রাণী খেত, এরা খাবার পেত না। এমন সময় মুসলমানেরা এই দেশে আসে। ইংরেজরা আসার পরে এই দেশের সম্পদগুলো লুটপাট করে নিয়ে ওয়াশিংটন ডিসি করে, নিউ ইয়র্ক করে, আজকের লন্ডন তৈরি করে। ইংরেজরা এই দেশের সম্পদগুলো লুটপাট করে নিয়ে, আরবের মুসলমানরা যখন এই দেশে এসেছিল তখন তারা এই দেশের সম্পদ লুটপাট করে নিয়ে যায়নি, বরং তারা এই দেশেই বাড়ি বানিয়েছিল। এই দেশে বিয়ে শাদী করে এই দেশের সম্পদকেই তারা পাচার করেনি, এই দেশকেই উন্নত করেছে, উন্নয়ন করেছে। এই ভারতবর্ষকে, ভারতবর্ষের মানুষ পোশাক পরা শিখেছে মুসলমানদের কাছ থেকে। ভারতবর্ষের মানুষ জমি সম্পত্তির মালিক হয়েছে কাদের কাছ থেকে? মুসলমানদের কাছ থেকে। তার আগে সব সম্পদের মালিক ছিল কারা? রাজা বাদশারা। মুসলমানরা এসে সম্পদের মালিকানা জনগণকে দিয়ে দিয়েছে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছিল। 850 বছরের শাসনে যদি মুসলমানেরা মূর্তি ভাঙত আর অন্য ধর্মের মানুষের উপর নির্যাতন করত, তাহলে 850 বছরের নির্যাতন এবং মূর্তি ভাঙার কারণে ভারতে কি হিন্দু অবশিষ্ট থাকতো? 850 বছরে থাকতো? বলেন, এটা সম্ভব? 850 বছরের মূর্তি ভাঙার কারণে ভারতে কোনো মন্দির থাকতো? কোনো মূর্তি থাকতো? কিছুই থাকতো না। অথচ এখনো ভারত ব্রিটিশ থেকে স্বাধীন হয়ে হিন্দুদের হাতে ক্ষমতা 100 বছর পূরণ হয়নি, 77 বছর হয়েছে, আরো 23 বছর বাকি আছে 100 বছর হতে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমানকে হত্যা করেছে, হাজার হাজার মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছে, মসজিদগুলোকে ভেঙে মন্দির বানানো হয়েছে, বাবরি মসজিদকে ভেঙে বিশাল মন্দির বানানো হয়েছে, মুসলমানদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে প্রতিদিন, মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে, গরুর গোশ বাড়িতে আছে এই অভিযোগ দিয়ে মুসলমানদেরকে কি করছে? মেরে ফেলছে। মুসলমানদের মেয়েদেরকে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, মুসলমানদের বুরকা পরা মেয়েদেরকে পুলিশ এবং পুরুষ মানুষ ধরে নির্যাতন করছে, প্রকাশ্যে মিডিয়ায় সেই সংবাদ দিচ্ছে। ভারতে মুসলমানেরা এত নির্যাতিত হচ্ছে। এখন 100 বছর পূরণ হয়নি, তাদের টার্গেট 100 বছরের মধ্যে মুসলমানদেরকে শেষ করে দিতে হবে। প্রায় 1 কোটি মুসলমান, আসামের প্রায় 1 কোটি মুসলমানের নাগরিকত্ব বাতিল করেছে, বলেছে এরা আসামের নাগরিক না, এরা বাংলাদেশ থেকে এসেছে।
তাহলে অন্য ধর্মের মানুষের উপর নির্যাতন কি মুসলমানরা করে? হ্যাঁ, মুসলমানদের নবী কি বলেছে? যুদ্ধের সময় বলেছে কোন নারীর উপর নির্যাতন করবে না, কোন শিশুর উপর নির্যাতন করবে না, আর কোন বৃদ্ধের উপর নির্যাতন করবে না, গাছপালা কাটবে না, ফলের গাছ কাটবে না, কোন বাড়িঘর জ্বালিয়ে দেবে না, ধ্বংস করবে না। কত সুন্দর কথা। আর পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী মোদী, ওনার টার্গেট হলো কি? যে মুসলমানদেরকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। তাহলে এবার আসেন, মুসলমানেরা কোনোদিনও মূর্তি ভাঙে না, এই অনুমোদন ইসলামে নেই। আছে ইসলামে অনুমোদন? আছে ইসলামে এই অনুমোদন নেই। অন্য ধর্মের মূর্তি ভাঙার অনুমোদন ইসলামে নেই। মন্দির ভাঙার অনুমোদন আছে? নেই।